না, বিষয়টা হচ্ছে যে উনি আমার কলিগ, হ্যাঁ, হতে পারেন উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন। আমি দুইটা কাজ করে মানে অনেক ধারণা আমার পাল্টে গেছে ওনার সম্পর্কে। অত্যন্ত কুল একটা মানুষ, হ্যাঁ, দুনিয়া দেখেন না স্ক্যান্ডালে ছেয়ে যায়। ওনার সাকিব খান নিজে 18 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছে টানা, রাতও নাই দিনও নাই, একটু অধৈর্য হন নাই। আমরাও সাথে সাথে যে উনি এরকম ভাবে রাত দিন কাজ করতে পারছে, আমরা কেন পারবো না? আপু, আপনার কাছে আমি জানতে চাই, আজকে প্রেস ব্রিফিং আগে আপনার সাথে একই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। তো এখানে আপনার আজকের এই অভিযোগের আগে শাকিব খানের সাথে ব্যাপারটা আপনি কখনো মানে আলাপ করছেন কিনা, যে আপনার পেমেন্ট দেওয়া হয় নাই বা শাকিব খান পেমেন্ট পেয়েছে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। না, বিষয়টা হচ্ছে যে উনি আমার কলিগ, হ্যাঁ, হতে পারেন উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন। আমি দুইটা কাজ করে মানে অনেক ধারণা আমার পাল্টে গেছে ওনার সম্পর্কে। অত্যন্ত কুল একটা মানুষ, হ্যাঁ, দুনিয়া দেখেন না স্ক্যান্ডালে ছেয়ে যায়, ওনার কোনো হেলদোল নাই, উনি ঠান্ডা মাথায় ওনার কাজ করেই যায়। উনি এরকম একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে উনি তো দায়িত্ব নিয়ে আমাকে কাজ দেননি, উনি দায়িত্ব নিয়ে অনন্য মামুনকেও মুভি বানাতে বলেননি। সো আমি কেন ওনাকে বদার করব? এটা উনি যদি এই নিউজগুলো দেখে থাকে, ওনার বিবেক যদি বলে যে না এই জিনিসটা আমার এক কথায় সলভ করে আমি দিতে পারি, সেটা যদি উনি মনে করে একান্ত তার ব্যাপার, সে সেটা করতে পারে। কিন্তু আমি তাকে মানে এটা তো রিকোয়েস্ট করতে পারি না, এটা তো বদার করা। আর একটা প্রশ্ন করতে চাই যে আপনি এই যে আজকের এই প্রেস ব্রিফিং এর কারণে আপনার যে দরদ মুভিটা, এই মুভিটার উপরে কোনো এফেক্ট পড়বে? ওইটা আমি এই 2 দিন আমাদের যারা ইন্টারভিউ নিতে আমার বাসায় গেছে তাদেরকেও বলেছি, আসলে এটা মেগা স্টারের মুভি, এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্ট পড়বে না। বরং আরও সবাই ওখানে লিখছে, ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচারণার একটা ধরন। হ্যাঁ, অনেকে ভাবছে যে এটা প্রচারণার ধরন, আসলে এটা তো প্রচারণার ধরন না, এটা একটা অন্যায়ের প্রতিবাদ। আমরা আমি শেষমেশ একটা কথা একটু বলতে চাই সবাইকে, ঠিক আছে? সবাইকে একটা জিনিস বলতে চাই, আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ, ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে। তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত। আমি আর্টিস্ট হয়ে সব আর্টিস্টদের জন্য মনে করেন এতটুকু স্টেপ নিলাম, আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে। আমি নিজে ভুক্তভোগী, আমার টাকা চাইলে তো ওই যে 15 তারিখ যেই নিয়ে আসতে পারতাম। আমি 2 জন জার্নালিস্ট নিয়ে যে আমি টাকা নিয়ে আসতাম, জার্নালিস্টদের সামনে কে কি করতো? আমাকে কিছুই করতো না।